আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসাবে শামীম কায়সার লিঙ্কনকে মনোনীত করার সংবাদ দেশের আলেম সমাজ ও সাধারণ তৌহিদি জনতার প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী। তিনি দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় মতাদর্শ ও চেতনা বিরোধী। একই সাথে তিনি পীর মাশায়েখ, তবলিগ জামাতের কার্যক্রম ও চার মযহাব বিরোধী, লা মযহাবের আকীদায় বিশ্বাসী। অথচ বাংলাদেশের জন্ম থেকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী হানফি মযহাবের আকীদায় বিশ্বাসী। ফলে আমরা এই পদের জন্য তাকে কোনোভাবে মেনে নিতে পারি না। ধর্ম মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিশেষিত ক্ষেত্র, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যে ব্যক্তি ইসলামিক কৃষ্টি, কালচার ও শিক্ষার সাথে সরাসরি যুক্ত এবং যার উপর দেশের আলেম সমাজ আস্থা রাখতে পারেন, এমন কোনো অভিজ্ঞ ব্যক্তি এই দায়িত্বে না এনে শামীম কায়সারের মতো গণমাধ্যমে প্রচারিত হওয়া লিঙ্কনের নাম গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আমরা তীব্র অসন্তোষ ও হতাশা ব্যক্ত করছি। বাংলাদেশের ধর্মীয় কালচার ও রীতিনীতির সাথে সহমত পোষণকারী একজন অভিজ্ঞ ব্যক্তি এই দায়িত্বে থাকলে আলেমদের মর্যাদা রক্ষা এবং আপামর জনসাধারণের ধর্মীয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, শামীম কায়সার লিঙ্কন, যিনি একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, তাকে বাংলার হাজার হাজার বছরের ঐতিহ্য ধারণকারী কোটি কোটি জনতার উপর চাপিয়ে দেওয়া দেশব্যাপী কখনো গ্রহণ করবে না। দেশবাসী কখনো গ্রহণ করবে না। এ প্রস্তাব অবিলম্বে বাতিল করে তা পূর্ণ বিবেচনা করা হোক। একই সঙ্গে ওলামায়ে কেরামের সাথে আলোচনা সাপেক্ষে একজন যোগ্য, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে এ পদের দায়িত্বে অর্পণ করা হোক। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিগত নির্বাচনে বর্তমান সরকারকে ক্ষমতা আনতে দেশের ওলামায়ে কেরাম যে অপরিসীম অবদান ছিল, তা সরকার খুব ভালোভাবে অবগত আছেন। সুতরাং এ ধরনের সংবেদনশীল ক্ষেত্রে আলেমদের মতামত ও প্রত্যাশাকে অবজ্ঞা করে সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য আত্মঘাতী হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের এই দাবি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং ধর্মীয় মর্যাদা রক্ষা ও কওমি আলেমদের স্বার্থ সুরক্ষার স্বার্থেই। সরকার এই দাবি মেনে না নিলে দেশের ওলামায়ে কেরামের সাথে সরকারের দূরত্ব তৈরি হবে। বর্তমান সরকার নিজেদের ইসলাম বান্ধব সরকার হিসাবে দাবি করে আসছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের শীর্ষ মুরব্বী আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছেন। এ অবস্থায় আলেম ওলামাদের এই ন্যায্য দাবি সরকার মেনে না নিলে বিদ্যমান পারস্পরিক আস্থার সম্পর্কে যে ফাটল ধরবে, তা সহজে মেরামত করা সম্ভব হবে না। তাই ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী ধর্ম প্রতিমন্ত্রী মনোনীত করাই সরকারের জন্য কল্যাণকর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।